ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ বছরের সরস্বতী পূজার থিম সবার দৃষ্টি আকর্ষণ করেছে। শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। এই থিমে বাংলাদেশ সহ সারা বিশ্বে গণমাধ্যমের উপর ধারাবাহিক আক্রমণ, সাংবাদিক নির্যাতন প্রতীকী রূপে তুলে ধরা হয়েছে এবারের প্রতিমা ও মণ্ডপে। মণ্ডপকে একটি ধ্বংসপ্রাপ্ত পত্রিকা অফিসের রূপ দেয়া হয়েছে। আগুনে পোড়া কাঠামো আর ধ্বংসস্তূপের ওপরে শান্তির দূত পায়রা। পূজার মূল থিম ছিল মবতন্ত্র। বিনা পানি সরস্বতী দেবীর এক হাতে বেদের পরিবর্তে ছিল মব কালচার অ্যান্ড রেজিলিয়েন্স, অন্য হাতে বিনার পরিবর্তে আ হিস্ট্রি অফ সুফিজম, যা আক্রান্ত মাজারের প্রতীকী চিত্রায়ন। মঞ্চের 4টি স্তম্ভ স্থাপন করা হয়েছে সৃষ্টি, স্থিতি, ধ্বংস ও সংহতির প্রতীক হিসেবে। দেবীর সামনে ইটের স্তূপ রাখা হয়েছে প্যালেস্টাইন থেকে ইউক্রেন পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীক হিসেবে। সেই ধ্বংসের ওপর রাখা জলপাই ডাল দেখাচ্ছে নতুন জীবনের আশা। পাশে থাকা চা শ্রমিকের ঝুড়ি আর হরিজন সম্প্রদায়ের গ্লাস আমাদের মূল্যবোধকে প্রশ্ন করে। সঙ্গীতের দেবী সরস্বতীর পদতলে ছিল ভাঙা বাদ্যযন্ত্র একতারা, যা সঙ্গীত চর্চাকারীদের ওপর হামলার প্রতীকী প্রতিবাদ। সব মিলিয়ে এবারের সাংবাদিকতা বিভাগের পূজার মূল বার্তা শান্তি ফিরুক জগতে।